আসার জন্য অনেক ধন্যবাদ। তার কারণ হচ্ছে কি, আজকে ওয়েদার খুব খারাপ ছিল, এখনো হয়তো খারাপ আছে। যারা এসেছেন তারা নিজেদের স্বার্থে এসেছেন, আমরাও নিজের স্বার্থে এসেছি। তবে যারা এসেছেন তাদের কাছে ধন্যবাদ এই জন্য জানানো যে এই প্রোডাক্টটা নিয়ে বা কিছু পাওয়ার পরেতে এখান থেকে কিছু আমাদেরকে ডেভেলপমেন্ট হয় কিনা সেইটা জানার জন্য এতটুকু ইচ্ছা আছে বলেও এনেছেন। অনেকে হয়তো কাজ এখনো সেইভাবে শুরু করেননি আপনারা। আমি দেখুন, ব্যাপারটা হচ্ছে জল নিয়ে অনেক বছর ধরেই কাজ করেছি, তো আমার এখানে আসার যে কারণটা সেটা যদি ছোট করে বলে দিই তাহলে বুঝতে পারবেন। ব্যাপারটা হচ্ছে বাজারেতে জলের জন্য আজকে বহুত চিন্তা। আপনি আজ থেকে ধরুন সে 15 বছর আগে জল নিয়ে এত চিন্তা করেছেন কি? আমাদের যা বয়স এখানে সবারই প্রায় কাছাকাছি। আপনি বলতে পারবেন চিন্তা করেছেন কখনো জল নিয়ে? খাবার জল নিয়ে কোনো চিন্তা করেছিলেন? হ্যাঁ কি না বলেন? আপনাকে বলছি। হ্যাঁ, আপনি টিভি দেখবেন না, কিন্তু এখানে টিভি দেখার মতো করে দেখবেন না। আমি আপনাকেই বলছি জলের। তাহলে এখন আপনি কি জল ব্যবহার করেন সেটা বলেন। উপরে জল ঢালেন, নিচে জল চলে আসে, নিচে পড়ে, ওটাই খাচ্ছেন। তার কারণ হচ্ছে যে আমরা বাজারে বিজ্ঞাপন দেখি তাই কিনে নিচ্ছি। এবারে হচ্ছে ওই যে জলটা খাচ্ছেন সেই জল নিয়ে আপনারা এখনো চিন্তা নেই। এবারে প্রশ্নটা হচ্ছে, আপনার মনে কখনো এই চিন্তা আসেও নি, আর আসার কথাও নয়। আমি ভগবানের ইচ্ছায় আপনার বাড়িতে সবাই সুস্থ আছেন। গ্যাস অম্বলের রুগী বাড়িতে সবারই থাকে, আপনার আছে? আপনার সেরকম কোনো প্রবলেম আছে? আপনি তো লিকার চা খান কেন? অম্ল গ্যাস আছে, তো এটা এখন সবার বাড়িতেই আছে। চলছে, আনন্দ করছে, নাচছে, গাইছে, তাহলে বোঝা যাচ্ছে যে এই লোকটা দারুণ ভালো আছে। ইটস নট দ্যাট। ভেতরে বেসিক্যালি অনেক কিছু ঘটছে। সেটা ঘটছে কিন্তু শুধুমাত্র জলের জন্য, যে জলের কথা 15 বছর আগেও আমরা চিন্তা করি। আমি মোটামুটি অর্ধ গ্রামের ছেলে, তো সেখানে কুয়ো থেকে জল তুলে আমরা খেয়েছি, কোনো ফিল্টারেশনের ব্যাপারই ছিল না। আর গরমকালে ওই মাটির পুজোতে বা এতে জল থেকে খেয়েছি, আমাদের কিন্তু এইসব ধরনের প্রবলেম হয়নি। আর আমার বাবা মা যেভাবে যতদিন বেঁচে ছিলেন তারা ভালো ইয়েতে গেছেন, প্যারামিটারে গেছেন, ধরুন কেউ 90-তে গেছেন, কেউ 85-তে গেছেন, তাদের কোনো ধরনের আর্থাইটিক্যাল প্রবলেম ছিল না। তাহলে প্রশ্নটা হচ্ছে যে আমরা এই কলকাতা শহরে এসে যখন পড়লাম, তো আমার কলকাতা শহরে 10 বছর হয়ে গেল, তাও এই অম্ল আমারও চালু হয়ে গেল, আমার স্ত্রীরও চালু হয়ে গেল। ছেলে বলছে যে এরকম ধরনের হচ্ছে কেন, যে একটা কিছু খাচ্ছি তো মুখ ঢুকে যাচ্ছে, কেন হচ্ছে? তার মানে হচ্ছে আমাদের একটা প্রবলেম যেটা বাড়িতে হয়ে গেছে, সেই প্রবলেমটার নামটা আমি আপনাকে বলি। সেটা হচ্ছে, ডাক্তাররা বলবে না, কিন্তু ডাক্তাররা এটা নিয়ে আলোচনা করে না। ডাক্তাররা বলবে যে হ্যাঁ ঠিক আছে এইসব খেতে হবে। এইটা নিশ্চয়ই সবাই শুনেছেন, যারা যারা এতদিন ধরে ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে আছেন, অন্যান্য কোম্পানিতে ছিলেন। এখন একটা ছোট্ট প্রজেক্টে আমরা কাজ করছি জল নিয়ে, কিন্তু এই কথাটা কিন্তু সবাই শুনেছেন, অ্যাসিডোসিস। হ্যাঁ, 100%। এই অ্যাসিডোসিস কথাটা যদি আপনি শুনে থাকেন কখনো, তাহলে এটা কি জিনিস আমাকে একটু বলতে পারবেন? আচ্ছা, আপনি তো এখানে জয়েন করেছেন, আপনি প্রোডাক্ট পেয়েছেন, কিভাবে ইউজ করছেন প্রোডাক্টটা? আপনি যদি ইউজ না করেন তাহলে আপনি তো মোটিভেট হতে পারবেন না, আসা যাওয়াই সার হয়ে যাবে। মেন ব্যাপারটা হচ্ছে এখানে যে প্রোডাক্টটা দিয়েছে এইটা আমাদের বিক্রি করার জন্য দেয়নি। কোম্পানি একটা আছে, কোম্পানি তো এটা ট্র্যাডিশনালও বিক্রি করতে পারে, তা আমাদের দিয়েছে কেন? ইট ইজ আওয়ার অপরচুনিটি। ইট ইজ আওয়ার অপরচুনিটি কি আমরা এই যে কনসেপ্টটা আছে, আইডিয়াটা আছে, এটা সকলকে বলতে পারি। তা আপনি বলবেন কি করে যতক্ষণ না আপনি ইউজ করছেন? আমি কিভাবে করেছি জানেন? এইটা যখন উনি আমাকে দিয়েছিলেন তখন আমি কিছু স্টাডি করিনি। আমি প্রথমে প্রাইসটা স্টাডি করেছিলাম। যেহেতু ডাইরেক্ট সেলিং আছি, তো মনে হয়েছিল যে প্রাইসটা কত, 399 টাকা ছিল, এখন 400 হয়ে। এখন 499 টাকা মানে 500 টাকা দাম। 500 টাকা আজকে থ্রো অ্যাওয়ে প্রাইস। আপনি যদি আজকে ওনাকে নিয়ে বলেন চলুন রেস্টুরেন্টে বসবো, তো 500 টাকায় কিছু হবে না। 500 টাকা এই যে থ্রো অ্যাওয়ে প্রাইস। এই থ্রো অ্যাওয়ে প্রাইসে যে জিনিসটা দিচ্ছে সেইটা একটু শুনে যান, আর সেইটাই লোকদের বলুন। আপনাকে কাউকে এখানে জয়েন করাতে হবে না, আপনি তাদের বলুন
আপনি নিজে ইউজ করুন, আরেকটা নিজের কাছে রাখুন। প্রবলেমটা এখানে কিন্তু নেটওয়ার্কিং এর কথা এতটুকু লাগবে না, আপনার কোনো নেটওয়ার্কিং এর দরকার নেই। অ্যাসিডোসিস হচ্ছে আপনার শুধুমাত্র যে ধরনের পরিবেশে বা যে জল খেয়ে আমরা হজম করছি বা জীবন কাটাচ্ছি তার থেকে এই জিনিসটা তৈরি হয়েছে। আর এই জিনিসটা যাদের তৈরি হয়েছে তাদের দেখবেন সন্ধ্যেবেলা গিয়ে ওষুধ শেষ হলে ওষুধের দোকানে গিয়ে দাঁড়াবে। ওষুধের দোকানে গিয়ে দেখবেন ম্যাক্সিমাম লোক এসে বলে যে ইয়েটা দাও, সোমপ্রেসটা দাও, মানে নামগুলো আপনি হয়তো বুঝতে পারবেন না। তো আপনি যদি ইয়েকে জিজ্ঞেস করেন, ফার্মাসি যে ছেলেটি বসে থাকে তাকে জিজ্ঞেস করেন যে ওষুধগুলো কি, দেখবেন ওরা একটাই কথা বলবে, গ্যাস অম্বলের ওষুধ, তাই না? গ্যাস অম্বলের ওষুধ স্টার্ট হয়েছিল জেলুসিল আর ডায়াবল এসব দিয়ে ফার্মাসি ইন্ডাস্ট্রিতে। এটা আপনারা নিশ্চয়ই আগেও খেয়েছেন যার যা বয়স। এই আরও ওয়াটারটা নিয়ে কেন এত আলোচনা, এটা উনিও বলে গেলেন যে এটা মধ্যে মিনারেল নেই, হ্যান নেই, ত্যান নেই আসল। তো আরো অ্যাকচুয়ালি কি সেটা কেউ জানেন কি? আরো কি, আরো ফুল ফর্ম জানেন? রিভার্স অসমোসিস। হ্যাঁ, অসমোসিস একটা প্রসেস আছে, অসমোসিস প্রসেসের যেটাকে ডবল করা হয়, মানে একবার চলে গেল আবার প্রেসারে ব্যাক করা হয়। সেই যে মেমব্রেন থাকে তাতে যখন এটাকে ডবল ভাবে রিভার্স করা হয়, অসমোসিস ওয়াটারটাকে আবার রিভার্স করে হাই প্রেসারে, তখন এই জলের মধ্যে কিছু থাকে না। তাহলে 20 লিটারের জল তো সবাই নিচ্ছে, তো জল যদি ওটা না হয় তাহলে ওটা সাদা সাদা দেখতে, সবাই বাড়িতে নিয়ে এসে, তাহলে ওটা কি? ওটা জল, ওটাকে বলা হচ্ছে H2O। এই ও জিজ্ঞেস করছিল না H2O আছে তো আবার হাইড্রোজেন কোত্থেকে আসবে, এই কথা জিজ্ঞেস করছিল। এটা হচ্ছে H2O। তাহলে শুধু H2O খেয়ে কিন্তু আপনি আজকের দিনে আর কিছু করতে পারবেন। তার কারণ হচ্ছে যে জল যদি আমি না খাই, মানে যে জল খাওয়াটা দরকার সেই অনুযায়ী যদি জল না খাই, আর জলের মধ্যে যা যা থাকা দরকার সেটা যদি না থাকে, তাহলে আপনি যত ভালো খাবারই খান আপনি অ্যাসিডোসিসের পেশেন্ট হতে পারেন। এই অ্যাসিডোসিসটা হচ্ছে ডিটেক্ট হয় না, এটা আপনি বুঝতে পারবেন না। যদি অ্যাওয়ারনেস থাকে, আমরা যেহেতু ওয়েলনেস নিয়ে কাজ করি, আমরা নিজেদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করি, তাহলে আপনি জানবেন এই যে আপনি লিকার চা খাচ্ছেন, এই লিকার চা আমিও খাই, ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে যে এখন চায়ের একটু দরকার ছিল, মেশিন চা হয়ে গেল, এ বললো মেশিন চা ভালো লাগে না। তো আমরা বাইরে বেরিয়ে অনেক কিছু গন্ডগোল করে ফেলি, কি করবো, সব তো পাওয়া যাবে না ঠিক মতো। কিন্তু লিকার চা কেন খাওয়া? লিকার চা খেলে আপনার অ্যাসিডোসিসটা কম হয়। কিন্তু যদি এই লিকার চাই আপনি সকালবেলা খালি পেটে খেয়ে নেন, তাহলে অ্যাসিডোসিস হয়ে যাবে। ডাল, ডাল হয় না, ডাল যদি প্রেসার কুকারে ফুটিয়ে খান তাহলে অ্যাসিডোসিস হবে। ডাল যদি আপনি কড়াইতে ফুটিয়ে খান তাহলে ওটা অ্যালকালাইন হবে। দেয়ার ইজ নাম্বার অফ ইয়ে। তা সেই নিয়মগুলো এখন আর কেউ মানা হয় না, এখন তো বাইরে থেকে খাবার আসে ম্যাক্সিমাম, না? তো এখন খাবার নিয়ে তো কাউকে জ্ঞান দেওয়া যাবে না। তাহলে কি করা যেতে পারে? আপনি জলটাকে চেঞ্জ করতে পারেন। তো জল নিয়ে যত রকমের কাণ্ড কারখানা হচ্ছে, হাইড্রোজেন ওয়াটার ফার্স্ট, হেভি কস্টলি অ্যাফেয়ার্স। আপনি 2 থেকে 2.5 লাখ টাকা 3 লাখ টাকার আপনার মেশিন লাগবে, আপনি হাইড্রোজেন ওয়াটার যদি অ্যাফোর্ড করতে পারেন, একটা মেশিন লাগান, ও মেডিক্লেম আপনার লাগবে, দ্যাট মাচ গ্যারান্টি আই ক্যান গিভ। যে ওয়াটারটা থাকবে ওখান থেকে নিয়ে নিয়ে খেতে হবে। এই নয় কি বোতলে নিয়ে গিয়ে ঘরে রেখে দিলাম, তখন যখন চাইছি তখন হবে না, ওটা ডাইরেক্টলি খেতে হবে এভরিডে। একটা টাইমে খেলেন আপনি, ঠিক আছে, তারপর আপনি অন্য জল খেলেও অসুবিধা নেই। এরপরে চলে আসবে অ্যালকালাইন ওয়াটার, ওটা হলো অ্যালকালাইজড ওয়াটার, এটা হলো অ্যালকালাইন ওয়াটার। অ্যালকালাইন বলছে যে পিএইচ এর গল্প করে ওরা। পিএইচ এর গল্প হচ্ছে কি 7.2 বললেন, 8 থাকবে। 7.2 কেন? যে আমাদের সমস্ত কিন্তু অ্যাসিডিক। আপনি যদি টেস্ট করেন সালাইভা, লালা যদি টেস্ট করেন অ্যাসিডিক, চোখের জল টেস্ট করেন অ্যাসিডিক, ঘামের এখানে কিছু টেস্ট করেন তাহলে অ্যাসিডিক, পেচ্ছাপ অ্যাসিডিক। তাহলে আমাদের বডির মধ্যে সবই তো অ্যাসিডিক। এইটাকে মেনটেন কে করছে? তাহলে এখনো পর্যন্ত বেঁচে আছি তো, অ্যাসিডোসিস নিয়েও বেঁচে আছে অনেকে, এখনো তো পর্যন্ত বড় বড় বয়সেও খেয়ে যে ঘ ঘ করে, আর ডাক্তারে ওই যে র্যান্ট্যাক দেয় ওটা খায়, খেয়ে ভাবে আমি ঠিক আছে, ওটা পরের ব্যাপার। কিন্তু এই যে বেঁচে থাকাটা, এই বেঁচে থাকাটা আস্তে কিভাবে ডিজিজে পরিণত হচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের যে রক্তটা আছে, ও রক্তটা কিন্তু অ্যাসিডিক নয়, রক্ত হচ্ছে অ্যালকালাইন। 7.35 হচ্ছে ব্লাডের পিএইচ, ওটা 7.2 থেকে 3.5 এর মধ্যে ভ্যারি করে। এইটা যেদিনকে রক্তটা অ্যাসিডিক হয়ে যাবে বা হয়ে যায়, তখন মানুষ মারা যায়।
একটা মৃত লোকে যদি সঙ্গে সঙ্গে ব্লাড টেস্ট করা হয় না, তাহলে দেখা যাবে দ্যাট ইজ টার্ন অ্যাসিড। তাহলে অ্যালকালাইন বলে আমরা এখনো পর্যন্ত বেঁচে আছি, কিন্তু ওরও কিন্তু একটা প্রবণতা আছে যে আমি একা কেন খাটবো, তো অন্যান্য অর্গানের উপরে প্রচন্ড চাপ সৃষ্টি হয়। চাপ সৃষ্টি কিভাবে হয়? আমরা খাবার থেকেও ক্যালসিয়াম পাই, আমাদের বোন থেকেও, বোনেতে লাগে তো, বোন যখন ডেভেলপমেন্ট হয় 25 পর থেকে আর বোনের সেরকম ডেভেলপমেন্ট হয় না, ওটা মেনটেন হয়। বয়স যখন হয়ে যাচ্ছে তখন অস্টিওপোরোসিস হয়, লাগলো ঠ্যাং ভেঙে গেল, এগুলো হয়। এগুলো কিন্তু কেন হয়? এই অ্যাসিডোসিসের জন্য। এই অ্যাসিডোসিস থাকার ফলে আপনি যখন শোবেন রাত্রিবেলা, তখন ওই ব্লাড রান করবে, তখন কি হয়, একটু এই ওটাকে মেটাবলিক রেট বলে, যাই হোক ওগুলো অত বুঝে লাভ নেই। মানে রাত্রির বেলা আপনার শ্বাস প্রশ্বাসেরও ইয়েটা কমে যায়, রেট কমে যায়, আপনি ঘুমের মধ্যে চলে যান, কিন্তু বেঁচে থাকেন আবার সকাল হয়। যদি সকাল না হয় তাহলে আমাকে গেছে না। কিন্তু সকাল যখন হচ্ছে, এই সকালে ওঠার জন্য সারাক্ষণ ধরে রাত্রিবেলা এই ব্লাড সারা অঙ্গের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সমস্ত ব্লাড অর্গানের মধ্যে যাচ্ছে এবং ডিটক্সিফাই করছে বডিকে। ডিটক্সিফাই করতে গিয়ে সে কিন্তু আরো অ্যাসিডিক হওয়ার চান্স আছে। তখন সে কি করে, বডি যদি কোথাও ক্যালসিয়াম না পায় তো হাড় থেকে নিয়ে নেয়, এই হাড় থেকে ক্যালসিয়াম ও অ্যাবজর্ব করে নেবে। নিজেকে অ্যালকালাইন ও রাখবে, যতদিন আমাকে বাঁচাতে হবে ততদিন ও রাখবে। তো আপনাকে ওইভাবে চুরি করে করে ক্যালসিয়ামটাকে নিয়ে গিয়ে আপনাকে বাঁচিয়ে রেখে দিল, কিন্তু একদিন রাস্তায় বেরিয়ে একটা সাইকেলিস্টে ধাক্কা মারলো, আপনার এটা ভেঙে গেল। এটা কেন হচ্ছে? ওই যে আরো ওয়াটারটা খেয়ে যাচ্ছি সারা জীবন ধরে, আর ভাবছি আমি ঠিক আছে। এই ভাবনাটা চিন্তা করার জন্যই আমাদের আজকের এই যারা এসেছেন তাদের এই ডিসিশনটা এখানে আজকে নিয়ে যেতে হবে। আমি জয়েন করেছি, এই মালটা নিয়েছি, বাড়িতে রেখে দিয়েছি, তারপর প্ল্যান দেখছি, লোককে বলছি তুই জয়েন কর, 90 টাকা পাবি, ব্যবসা হবে না দাদা, আমি গ্যারান্টি দিয়ে 7 টাকা লিখে দিতে পারি। এটা নেটওয়ার্কের মধ্যে দিয়ে চালাবার জন্য কোম্পানি করেছে, আমাদের একটা অপরচুনিটি দিয়েছে, কিন্তু এইটাকে চালাতে গেলে প্রত্যেককে আগে কনজিউমার হতে হবে। তারপর আমার ব্যাগ থেকে জলের বোতল দাদা, আমি যখন বাইরে ছিলাম জল আমার শেষ হয়ে গেছিল, আমি একটা জল কিনে নিয়েছি, সেই জলে কিন্তু আমার একটা মেশানো আছে। বলে দাদা এর মধ্যে তো একই, এটা 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 তো একই। বললো যে আপনি টেস্ট করুন, আমার জলটা পেয়ে যাবেন। এই জলটা এই জন্য লাগে যে এই জল যদি 1 লিটার জল আপনার সঙ্গে থাকে, সারা দিনেও যদি আপনি এতটুকু জলও খান, আপনি হাইলি হাইড্রেটেড হবে। ডিহাইড্রেশন আর হাইড্রেশন দুটো কথা আছে। তো হাইড্রেশন মানে হচ্ছে আপনি জল খেয়ে স্মৃতি বোধ করলেন, মানে মাথা মাথা ঘুরছিল, সব আস্তে আস্তে ঠিক হলো। কিভাবে? জলটা খেলেন বলে। সেখানে আপনি 1 লিটারের একটা ঠান্ডা জল বার করলো, দিল দোকান থেকে, নিলেন না, গদগদ করে খেয়ে ভাবলেন যা প্রাণটা ঠান্ডা হয়ে গেল, সর্বকালে ক্ষতি হলো আপনার। প্রথম কথা হলো যে অতটা জল শরীরে লাগে না। 2 লিটার থেকে 2.5 লিটার জল সারা দিনে যদি আপনি কনজাম্পশন করেন, তাহলে এই জলটা 1.5 লিটার আপনাকে কাজ দিয়ে, 1.5 লিটার মাত্র। তাহলে জল কনজাম্পশন কমে গেল। জল কনজাম্পশন করলে কি লাভ হতে পারে আমাকে একটু বলবেন? কিছু তো জানতে হবে দাদা, তা না হলে কিন্তু এখান থেকে বেরোনো যাবে না। জল যদি আপনার বেশি কম খাওয়া হলো, তাহলে আপনার লাভটা কি হলো? হ্যাঁ, দেখুন জানে কিন্তু, ওকে হাততালি দিন। কিডনির উপর চাপটা কম করুন। কেন? আপনি চা খাবেন, আপনি ডাল খাবেন, আপনি তরকারি খাবেন, আপনি ভাত খাবেন, সবেতেই জল, কিন্তু ভেতরে গিয়ে ডিসচার্জ হবে জল। বৃদ্ধ বয়সে কি হয়? বৃদ্ধ বয়সে দেখবেন যে আপনি যদি রাত্রে রুটি খান, তাহলে রাত্রিবেলা কষ্ট হয়। অনেকে বলে আমার পটি ক্লিয়ার হয় না, তাই জন্য আমি রুটি খাই। ঠিক আছে, রুটি খান, কোনো অসুবিধার কারণ নেই। রুটি যদি ছেড়ে দেন, দিয়ে ভাত খান, তাহলে আপনার ডিহাইড্রেশনটা হবে না। রাত্রিরে জল খাওয়ার নিয়ম আছে, 60 বছরের থেকে নিয়ম চালু, যে রাত্রির বেলা শোবার সময় একটু জল খেয়ে শুতে হবে। অনেকে বলবে পেশাব করতে করতে আমি জল খাবো না, যা হওয়ার ভোর 5টার সময় হয়ে যাবে, কিন্তু যখন পেশাব করতে যাবে মাথা ঘুরে পড়বে, স্ট্রোক, হসপিটাল, গন। তার কারণ হচ্ছে ওই সময়তে মাথাতে আপনার সার্কুলেশনে ব্লাড পৌঁছবে না, কারণ ব্লাড ঠিক হয়ে গেছে, তখন ডিটক্সিফাই করেছে সারা রাত্রি, তাকে একটা ইয়ে দিতে হবে। সেই জন্য মাঝরাতে যখন পেশাব করতে উঠলেন, আবার এলেন, এক ঢোক জল খেলেন, শুয়ে পড়ুন। সকালে উঠে গদগদ করে জল খেয়ে নিন, যা হবার বেরিয়ে চলে যাবে। এইটা যদি আপনি 1.5 লিটার সারাদিনে খাচ্ছেন, তাহলে বাইরে আপনার জল খেতে হবে না।
কিন্তু সঙ্গে রাখতে হবে। ডিহাইড্রেশন হয়েছে বডি কি করে বুঝবেন? আপনি পেচ্ছাপ করলেই বুঝতে পারবেন। সর্ষের তেলের মতো কালার হবে তো ডিহাইড্রেশন হয়ে গেছে, হলদে হয়ে গেছে তো ডিহাইড্রেট হয়ে গেছে। তো এখন আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমরা এখানে এসেছি, এই কোম্পানিটার সঙ্গে জুড়েছি যার মালটার দাম মাত্র 500 টাকা, যেটা দিয়ে আমি বলছি কি যে আমরা একটা ইকোনমিক্যাল সাইড ইনকাম করব আর এখান থেকে ডেভেলপমেন্ট করব। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলবে যে আমি মিউনিসিপ্যালিটি ওয়াটার খাই, আমি টিউবওয়েলের জল খাই, কিন্তু ওর এই অ্যাসিডোসিস আছে, এই অ্যাসিডোসিসের জন্য ও ডাক্তারের কাছে যাচ্ছে না। ও যখন গ্যাস অম্বল হচ্ছে কার কাছে যাচ্ছে? ফার্মেসি দোকানের কাছে যাচ্ছে। যে দোকানদার আছে তাকে বলছে আমার গ্যাস হচ্ছে, অম্বল দিত। ও একটা প্রথম সারির লোক তো, মানে সবে সবে ঢুকেছে, ওকে র্যান্টাক দিয়ে দিল। তারপর ডাক্তার বলবে যে না র্যান্টাক ফ্যান্টাকে হবে না, ওমেপ্রাজল নিন, এই প্রাজল নিন, সোমেপ্রাজল নিন, মানে এখন যা যা ব্র্যান্ডসে দেবে। সেই জন্যে এই আরও ওয়াটার যদি আপনি জোগাড় করতে পারেন তা আরও ওয়াটার জোগাড় করুন। আপনি যেই জলই খান, বাড়িতে খাচ্ছেন খান, কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার, বাড়িতে যদি কোনো অসুস্থ লোক থাকে আপনি এটাকে থেরাপি হিসেবে নিন। এটা একটা ওয়েলনেস থেরাপি। ধরুন এতগুলো প্রোডাক্ট আছে, আমি একটু একটু করে বলে দেবো, কিন্তু এইগুলো সব করতে গেলে এটা লাগবে, জল তো লাগবে। আপনি এটাকে থেরাপিটিক ইউজ করুন। থেরাপিটিক ইউজ করা মানেই হচ্ছে আপনাকে কস্ট বিয়ার করতে হবে। থেরাপি করতে গেলে কস্ট বিয়ার করতে হবে। ডাক্তারের কাছে যখন যান তখন যে আপনাকে অ্যান্টিবায়োটিক বা যা ওষুধ দেয় ওরা থেরাপিটিক ডোজই তো দেয়, আইপি ফার্মাকোপিয়া হিসেবে দেয়। তো আমরা তো আর ডাক্তার নয়, তাহলে আমরা কি করব? আমরা যে জলটা খাচ্ছি বাড়িতে, খাবার জলটা খালি চেঞ্জ করে দেবো। আপনি ও রান্না করছেন, এই করছেন, করুন, কিছু এসে যাবে না। আপনি টিউবওয়েলের জলে রান্না করুন, আপনার চালটা একটুখানি লালচে হবে, কিছু এসে যাবে। কিন্তু খাবার জলটা এটা করুন। যদি আপনি বাড়িতে কেন্ট ব্যবহার করছেন, আপনি একবার নসরদাকে জলটা দেখিয়ে দেবেন বা নিয়ে আসবেন, তাহলে টিডিএস চেক করবেন। টিডিএস আপনি মিটার নিয়ে নিজেও চেক করে নিতে পারেন। টিডিএস যদি 150-র কাছাকাছি থাকে তাহলে আপনি ওই জল ইউজ করুন। তখন প্রশ্ন আসবে তাহলে এটা কি করবো নিয়ে আসবে? এটা থেরাপির জন্য ইউজ করবেন। যদি আপনার আর্থাইটিস থাকে, যদি আপনার ডায়াবেটিস থাকে, যদি আপনার মেটাবলিক সিনড্রোম থাকে, যদি আপনার অস্টিওপোরোসিস থাকে, তাহলে আপনাকে এইটা থেরাপি হিসেবে ইউজ করতে হবে। 1 লিটার জল অ্যাটলিস্ট বানিয়ে সারাদিনে এইটা দিয়ে মিশিয়ে খেতে হবে, আপনি যে জলই খান। বুঝতে পারছেন? সারাদিন ধরে আমি এটা খেতেই পারি, আমি যতক্ষণ আছি। যখন আমি বাড়িতে যাব তখন তো আমার ফিল্টার আছে না, তখন আর এটা লাগছে না। কিন্তু যার বাড়িতে 20 লিটার জল ব্যবহার করে, ওই উল্টে দিয়ে চলে যায়, রিক্সা করে করে নিয়ে যায়। দেখেন তো পাড়ায় পাড়ায় তো এখন সব কারখানা হয়ে গেছে। সেই কারখানা থেকে যে জলটা আসে সেই জলটা হচ্ছে এইটা H2O। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি যদি আপনি মানে ইংরেজি বলুন যাই বলুন তাতে বোঝেন, এটাকে বলে ডেড ওয়াটার। ডেড ওয়াটার। ডেড ওয়াটার কেন? এর যে মলিকুল আছে, এই মলিকুল গুলোকে আমি একটা ছবি দিকে আপনাকে বোঝাবার চেষ্টা করছি। একটু ফেনার কথা ভাববেন। ফেনা, ফেনা হয় না, ফেনার ছবিটা মাথায় আনুন। এইগুলো আপনি দেখতে পাবেন না, এইগুলো জুড়ে গিয়ে একটা বড় বলের মতো হবে। ওইটা হচ্ছে এই ডেড ওয়াটারের মলিকুল সাইজ, যেটা আমাদের শরীরে যখন ঢুকবে কোথাও অ্যাবজর্ব হবে না, শুধুমাত্র কিডনি দিয়ে বেরিয়ে পেচ্ছাপ হয়ে যাবে। তাহলে সারাদিন ধরে কিন্তু এই কর্মকাণ্ড চলবে। এই জলটা সারাদিন ধরে বাড়ির মেয়েরাও খাচ্ছে, ডিঅ্যাসিডোসিস হচ্ছে, তারপরে অস্টিওপোরোসিস হচ্ছে, তারপরে হাঁটু রিপ্লেসমেন্ট করাচ্ছে। তো আপনি যদি এই জলটাকে এর সঙ্গে মেশান, 5 লিটার জলে 1 গ্রাম আপনি মেশাতেই পারেন। একটা 5 লিটার জল কিনে এনেন, তার মানে আপনি কিন্তু থেরাপি নিচ্ছেন। ইটস নট দ্যাট কি জল আমি 70 টাকা দিয়ে কিনবো তারপরে 13 টাকা দিয়ে মেশাবো। তো আপনি ক্যালকুলেট করুন, ক্যালকুলেট করলে একটা প্রাইস আসবে। সেই প্রাইসটা হচ্ছে কস্ট অফ দ্য থেরাপি। এই কথাটা কিন্তু মাথায় রাখুন, কস্ট অফ দ্য থেরাপি। আপনি যদি 20 লিটার জলে মিশিয়ে বাড়ির সবাইকে খাওয়াচ্ছেন, ওয়েল এন্ড গুড, তাহলে তো কোনো প্রবলেমই না। কিন্তু এরকমও তো হতে পারে যে আমি তো মিউনিসিপ্যালিটির ওয়াটারের পাইপ লাইন আছে আমার বাড়িতে, আমি কল দিয়ে খুলি আর নিই আর খাই, ওটা তো ফিল্টার হয়ে আসে। তো ডিবেট করে লাভ নেই। বলে দাদা ফিল্টার হয়ে আসে 230-40 কিলোমিটারের পাইপ লাইনের ভেতর দিয়ে আসে ব্রিটিশ আমল থেকে। তো সেটার মধ্যে কি আসে তো আপনি জানেন, আপনি ইউজ করুন। কিন্তু আপনার কি হয়েছে? বলে আমি তো হাঁটতে পারছি না, আমি এরকম করে পা টেনে টেনে চলি।
তাহলে আপনার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটাকে সলভ করতে গেলে জলটা চেঞ্জ করতে হবে। ডাক্তারের কাছে গেলে কিন্তু তাড়িয়ে দেবে ওকে, বলে জল চেঞ্জ করলে সব ঠিক হয়ে যাবে। জল চেঞ্জ করলে কি হবে, অ্যাসিডোসিসটা বন্ধ হবে। এই অ্যাসিডোসিস যদি বন্ধ হয় তাহলে আপনার ডায়াবেটিস রিডিউস হবে, আপনার হাইপারটেনশন রিডিউস হবে, আপনার অস্টিওপোরোসিস রিডিউস হবে, আপনার মেটাবলিক সিনড্রোম, যেটা ধরুন লিভার, কারো ফ্যাটি লিভার আছে তাহলে ফ্যাটি লিভার কমবে। এই সমস্ত কিছু কিন্তু এই অ্যাসিডোসিস এই ব্যাপারটার মধ্যে যুক্ত আছে। তাহলে আপনার ব্যাপারটা বাড়িতে সবাই যদি খায় তাহলে আপনি একটু নিশ্চিন্ত হলেন যে ঠিক আছে, ডাক্তার ফাক্তার যা হবার হবে, কিন্তু বাড়ির জলটা সবাই খাচ্ছে, তাহলে 20 লিটার জলটা ওইভাবে দেবে। ওকে, এইবারে বক্তব্য হচ্ছে যে এই যে মলিকুলটা, এই মলিকুলটা এরকম হয়ে যাবে। এগুলো কিন্তু প্রত্যেকটা জুড়ে গিয়ে এটা ছিল, যখন এটা মেশানো হবে তখন এটা ছড়িয়ে যাবে। একে বলা হয় মাইক্রোক্লাস্টার। মাইক্রোক্লাস্টার একটু মানে মাথায় রাখতে হবে, উপায় নেই। মাইক্রোক্লাস্টার হচ্ছে ছোট, জলের মলিকুল গুলো ছোট। যারা কেমিস্ট্রি পড়েছে তারা মলিকুল জানে, অ্যাটম মলিকুল এগুলো জানে। তো এটা হচ্ছে মলিকুলের একদম মাইনিউট পার্ট হচ্ছে মাইক্রোক্লাস্টার। এই জলটা যখন খাবেন এটা অ্যাবজর্ব হবে। কেন অ্যাবজর্ব হবে? এই যে নালীটা আছে 22 ফিটের মধ্যে আমাদের লাগানো আছে, এর মধ্যে পেটটা কেটে দিয়ে যদি টেনে বার করা হয় 22 ফুট অব্দি এটা চলবে। সেই 22 ফুট যে রান করে, জলই রান করে, ফুড নিয়ে সব নিয়ে জলই রান করে। মেটাবলিজম হয় অ্যাসিডিটিতে, কিসের পেটেতে অ্যাসিড থাকে, ইয়ে হয়, হজম হয়। তার থেকে যে নিউট্রিশন গুলো সেটা তো জল ক্যারি করে, জল ক্যারি করে অ্যাবজর্ব করবে। দেওয়ালে যে টিস্যু গুলো আছে এন্ডোথেলিন বলে, ওগুলো এই টিস্যু দিয়ে অ্যাবজর্ব হবে। অ্যাবজর্ব হয়ে কোথায় যাবে? যার যার জায়গায় যাবে, ব্লাডে যাবে। ব্লাড ওখান থেকে নিয়ে আপনার বিভিন্ন জায়গায় পাঠাবে। একটা লোক মাথা ঘুরে পড়ে গেলে তাকে যদি এই জল খাওয়ান, সে সুস্থ অনুভূতি করবে উইদিন ফ্র্যাকশন অফ এ মিনিট। কেন হয় এটা? এমনি জল খাওয়াবেন, দেখবেন চুপ করে বসে থাকবে, বলে হ্যাঁ ঠিক আছে। এই জলটা খাওয়ান, দেখবেন কিছুক্ষণ বাদে বলে হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো। কেন হচ্ছে? যে এত তাড়াতাড়ি অ্যাবজর্ব হচ্ছে যে ও ব্রেনেতেও যাচ্ছে। ব্রেনে, ব্লাডে, মানে চুলের থেকেও সরু সরু ধমনী থাকে, তার মধ্যে দিয়ে ব্লাড কে নিয়ে যাওয়া, যদি ব্লাডের ভিসকসিটি মানে এই চটচটে ভাবটা বেড়ে যায় তাহলে যাবে না, এই জলটা পাতলা করতে। তার মানে ডিসপিরিন বা অ্যাসপিরিন যে ডাক্তাররা দেয় হার্টের পেশেন্টদের, তাদের ব্লাডটাকে পাতলা রাখার জন্য দেয়। আপনি শুধু এই জলটা ইউজ করেন, ব্লাডের ভিসকসিটি আপনি টেস্ট করে দিন। আজকে একটা টেস্ট করুন। যদি কেউ বলে যে ডিবেট করে, বলে যে আপনি আজকে ব্লাড টেস্ট করান, আপনার ভিসকসিটিটা টেস্ট করান, আর এটা 10 দিন 15 দিন খেয়ে তারপর ভিসকসিটি টেস্ট করেন, দেখুন আলাদা। তার মানে হচ্ছে কি, যে এই কোম্পানিটার কাছে এইটার করার ক্ষমতা আছে। যতগুলো বাজারেতে প্রজেক্ট আছে, সেই প্রজেক্টকে ঘাঁটতে 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 দিস ইজ দ্য লিস্ট কস্ট। এত কম খরচে আপনি আর পাবেন না, অন্য কোনো কিছু পাবেন না। আমাদের কাছে অনেক জিনিস আছে, কিন্তু এখানে আমি দেখাতে পারি। দেখুন এই জিনিসটাও আমি কিছু না হলো 3 থেকে 4 হাজার সারা জীবনে আমি ইয়ে করেছি, বিক্রি করেছি। দিস ইজ অলসো ওই জলের মধ্যে ঘাটো। আগে এই যে এরকম বোতলের মধ্যে নিয়ে থাকতো, সবাই দেখতো এইটা কি দাদা, বিক্রি হতো। আমরা তো পরে পরে অভ্যস্ত, তখন ওকে একটা 1500 টাকা দাম আছে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইটা করতে করতে তারপরে আর একটা সময় আসবে ওটা নিতে ভুলেই গেল, ওটা পড়েই রইলো। মানুষের অ্যাটিটিউড এরকম। কিন্তু এখানে মেশানোর যদি অভ্যেস হয়ে যায়, তাতে যদি আপনার কাজটা হয়, তাহলে যেরকম চায়ের একটা প্যাকেট এসে আপনি রাখেন, একটা বিস্কুটের প্যাকেট রাখেন, সেরকম এইটা কিনে রাখবেন। যেই 20 লিটারের জল আনবে বা যেই আপনি খাবার জলের কথা ভাবছেন, তখন সঙ্গে সঙ্গে ওই জলটা, আরো জলটা কালেক্ট করে আর 5 লিটারে মিশিয়ে আপনার রেখে দিন। কি হয়েছে না, আপনার ওয়াইফের একটা অস্টিওপোরোসিসের প্রবলেম আছে, বললো তুমি কিন্তু এই জলটাই খাও। বাড়ির সবাই যা করছে করো। এবার বাড়ির লোকেরা বললো মা খাচ্ছে না, আমারও তো এরকম আছে, বলে তাহলে তোমরা অ্যারেঞ্জ করো। অ্যারেঞ্জ করলে তখন 20 লিটারের জল আনতে হবে। 20 লিটারে মোটামুটি আপনার 2-3 দিন চলে যাবে। যদি বাড়িতে 3-4 জন থাকে, 2 লিটার করে দিলে 6 লিটার জল লাগবে। হিসাব করে চালা। এটা শুধু কষ্টের কথা বলছি না, আমি একটা কথা বলি যে আপনি এটাতে শুধু যে এই মিনারেলের গল্প বললাম, অ্যাসিডোসিস কাটাবার যে গল্পটা বললাম, তার সঙ্গে অ্যাডিশনাল কি পাবেন জানেন? সেটা হলো ভিটামিন থেরাপি। ভিটামিন থেরাপি কেন? ওই যে আমলা ইউজ করা হয়েছে বা এক্সট্রাক্ট, লেমন এক্সট্রাক্ট ইউজ করা হয়েছে, এইগুলোর থেকে আজকের দিনে সায়েন্স এত উন্নত হয়ে গেছে যে এক্সট্রাক্ট থেকে মলিকুল গুলোকে বার করে নেয়।
সেইগুলো এতে মেশানো আছে। যদি মেশানো আছে তাহলে অর্গানিক ওয়েতে এগুলো পাচ্ছে, তো এটা এটা আপনি যদি একটু দেখেন, আজকে তো মোটামুটি কাস্টমার, আপনারও অভ্যেস আছে এবং সবারই অভ্যেস আছে, একটা জিনিস কিনতে গিয়ে একটু এগুলো ঘুরিয়ে দেখে। কি দেখে বলুন তো? পাউরুটি, ধরুন পাউরুটি বা দুধ, প্রথমে ঢুকিয়ে এগুলো ঘুরিয়ে দেখে। কি দেখে বলুন তো? মালটা এক্সপায়ার করে গেছে, দুধেতে কালকের তারিখ লেখা আছে, নিয়ে চলে গেল। ওই দুধটাই ফ্রিজে রেখে দিচ্ছে, 3 দিন বাদে খাচ্ছে। কিন্তু ব্যাপারটা বুঝুন আপনি, সাইকোলজিটা কোথায়? তো এই যে এই ঘটনাগুলো থেকে বোঝা যায় যে আমরা দেখি। তো আপনি যদি দেখেন তাহলে এটাও দেখুন না, কি আছে সেটাও দেখুন না। টমেটো সসের খান তো, টমেটো সসে গিয়ে দেখুন না কি লেখা আছে। ওখানে টমেটোর টও নেই ওতে, কিন্তু তবুও খাচ্ছি, ওই একটুখানি মিশিয়ে টিশিয়ে খাচ্ছি। এখানে দেখুন লেখা আছে ভিটামিন সি, ভিটামিন B1, B2, B6, দোজ আর অল ভিটামিন, যেটা আপনাকে নিউরোবিয়ান ইনজেকশন দিয়ে দিয়ে ডাক্তাররা দেয়। যদি আপনার এত পেন থাকে বডিতে, যার আপনার সেই চলন শক্তি নেই, কোমরে এইভাবে চলেন, ডাক্তারের কাছে যেতে পারেন না, 20 নাম্বারের নিডল দিয়ে এই পাছাতে ওই ইনজেকশন দিত, ফিট নিউরিন বলতো। ই মার্কের ওষুধ ছিল, আমি ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি ছিলাম, সেই জন্য ওগুলো মনে আছে। ই মার্কের ওই অ্যাম্পুল থাকে, সর্ষের তেলের মতো দেখতে, সেই মালকে টেনে এখানে ঢোকানো। B1, B6 and B12, এই 3টে ভিটামিন মাত্র লাগে, সেটা আলাদা করে তৈরি করে ওটা ওইভাবে দিত। আপনি এখানে দেখুন ভিটামিন B1, B2, B3, B6, B7, B9, B12। ভিটামিন B12 যে কি ধরনের জিনিস, যদি এই লাইনে কাজ করতে হয় একটু গুগল ঘাটাঘাটি করবে, একটু ভিটামিন B12 গুগলে দিয়ে সার্চ করবে। বলেছি যে এই জিনিসগুলো সার্চ করো, তবে লোকে বলতে হবে। এবারে প্রশ্ন আসবে যে দাদা আমরা মাল বিক্রি করি না, এটা তো প্রশ্ন। এত বয়স হয়ে গেছে, কোনোদিন মাল বিক্রি করেছেন? সে তো আমিও মাল বিক্রি করেন না, নস্করদেও করেন, রিটায়ার করেছে, এখন এইসব নিয়ে ব্যস্ত আছে, স্বাস্থ্য সম্বন্ধীয় কাজকর্ম, তো এইসব কথাবার্তা হচ্ছে। বিক্রি প্রশ্ন আসে, কথা বিক্রি আসে। কিন্তু আপনি একটা জিনিস তো করেন, রেকমেন্ড তো করেন। আমি এই গোপালকে জিজ্ঞেস করছি, সকাল থেকে আরম্ভ করে তুমি মোবাইলের কথা বাদ দিলাম, মোবাইলে তো আজকাল গুড মর্নিং চলে না। হ্যাঁ, কিরকম হয়েছে আজকাল সবাই, ধরুন আপনার মোবাইল আছে, আপনি একটা ব্রডকাস্ট লিস্ট বানিয়ে ফেলেছেন মোবাইল, একটা ছবি থেকে জোগাড় করে আপনার মোবাইলেই আছে, কেউ পাঠিয়েছে, সেই মালটা ওখানে সেট করে সবাইকে পাঠিয়ে দিলেন। হ্যাঁ, কেউ দেখলো না, পাঠিয়ে দিলেন, ঠিক আছে। তো বেমক্কা করেই যাচ্ছে। এইটা একটু প্রফেশনালি করা যায় কি? যতজন হচ্ছে, যত লোকের সঙ্গে দেখা হচ্ছে বাজারেতে, গুড মর্নিং করি তো, শুভ সকাল, ভালো আছেন দাদা, হ্যাঁ কিরকম আছে, বলে এই মাছ কিনতে এসেছি, দেখা হলো, আবার আরেকজনের সঙ্গে দেখা হলো। এই যখন এই কনভারসেশনটা হয়, কনভারসেশনের সময় যদি তার স্বাস্থ্য সম্বন্ধে একজনের সঙ্গে জিজ্ঞেস করেন কিরকম আছেন, ও ভর করে বলতে শুরু করবে, একদম শুরুয়াত করে দেবে, আর বলেন না এই মাছ কিনতে পাঠিয়েছে, এই খাবে, এই তো এখন বাড়িতে গিয়ে এই মাছটা আর মাছ থাকবে না, লাল ঝোল হয়ে যাবে, সেই খেতে হবে, বুঝেছেন, মশলা ছাড়া খায়, আমার তো একটু খাওয়া কি হয়ে যাবে, আর বলেন নাই, বলবে তো, বলে যে এই সমস্ত দেখুন আমি আছি আপনার কাছে, আপনাকে একটা এক্সাম্পল দিতে হবে। এক্সাম্পল তখনই দিতে পারবেন যদি আপনি ব্যবহার করেন, নইলে উপরওয়ালা শুনবে না। আপনি দেবেন যে আমি দেখ, আমি মানে এইসবে আমার থেকে করে এত ভালো আছি, মানে মোটামুটি এখন ঠিক আছি, যেদিন ডাকবে সেদিন চলে যাব, কিন্তু আমার নিজের পেচ্ছাপ করা, আমার নিজের খাওয়াটা টেবিল থেকে নিয়ে আসা বা টেবিলে গিয়ে খাওয়া, আর আমার নিজের শোবার সময় বিছানার চাদরটা পাড়া বা বালিশটা দেওয়া, আর রাত্রিবেলা উঠে পেচ্ছাপ করতে যাওয়া, এই যে ঘটনাগুলো, এগুলো যদি আমি করতে পারি, যতদিন যাব না ততদিন যদি এটা মেনটেন করতে পারি, তাহলেই আপনি কিন্তু রেসপেক্টেড, না হলে কিন্তু রেসপেক্ট নেই। আপনি শুয়ে যান বাড়িতে, nobody will respect, even your son will not respect।
আপনি যদি প্রোডাক্ট ইউজ করেন, দ্যাট ইজ দ্য মেইন থিং ইন দিস প্রজেক্ট। আর যদি দু চারজনকে আপনি বলেন যে আপনি ভালো আছেন, তার ফর্মুলাটা যদি বলেন তাহলে ভালো। কেন আমি নিজে দেখেছি, আমি সেই জন্য জল নিয়ে আজকাল আর বেরোই না, ঠিক আছে না? কোথায় ঢুকিয়ে রাখলাম? ওই ব্যাগটার মধ্যে আছে। ওই একটা পাউচ নিয়ে বেরোয়, এই যে পাউচ দেখালো, ওই পাউচটা নিয়ে বেরোয়, থেকে খানিকটা নিয়ে এই জলটা মিশিস। আমার জল ইজ রেডি, আমাকে বাইরে থেকে জল খেতে হবে না। তা আমার এখন কথা বলতে গেলে তো জল তেষ্টা পাচ্ছে, তো আমি যদি এক ঘোট খাই আমার অনেক কাজে যাবে। যা মিনারেল যাওয়ার, ভিটামিন যাওয়ার সব যাবে। আর যেহেতু এটা মলিকুলার, দেখবেন আইপি গ্রেড লেখা থাকে, পার্সেন্টেজ লেখা আছে প্লাস লেখা আছে, দেখবেন আইপি গ্রেড। আইপি গ্রেড মানে হচ্ছে এত ছোট মলিকুল এগুলো যে সঙ্গে সঙ্গে আপনার বডিতে অ্যাবজর্ব হয়ে যাবে, সেটাকেই মাইক্রোক্লাস্টার বলা হয়। তো মাইক্রোক্লাস্টার এইটা মেশালে জলটা মাইক্রোক্লাস্টার হয়ে যায়, তাহলে আপনার অ্যালকালাইন ওয়াটার হয়ে গেল। শুধু অ্যালকালাইন ওয়াটার তো নয়, এটা এর সঙ্গে এই জিনিসগুলো মেশানো হয়, তাহলে আপনার একটা থেরাপিও হলো। আগে জলটাকে ব্যবহার করুন। জল যদি আপনি ওই কেন্দ্রের ব্যবহার করেন, সেটা যারা খাচ্ছে খাক, কিন্তু যদিও আপনার মনে হয় যে আমার এই প্রবলেম আছে, কোনো প্রবলেম আছে, ইভেন যদি এতটুকু সুগার থাকে, হাইপার টেনশন থাকে, বয়স হলে অনেক কিছু হয়, সেগুলো জন্য আপনি একটা 5 লিটারের জল কিনবেন, বা ওই 20 লিটারের জলওয়ালার আছে না, ওদেরকে বলবেন যে আমাকে সাপ্লাই করো, পারফেক্ট, ও দিয়ে যাবে, কিছু পয়সা দিয়ে যাবে। ওটা তো ওই মাল নিয়ে এসে আপনি ওটাকে নিজের জলটা ওইভাবে খান, অ্যান্ড উইল ফিল দ্য ডিফারেন্স। যদি কোনো ব্লাড রিপোর্ট করে থাকেন, কোনো ডাক্তার দেখিয়ে থাকেন, তাতে আপনার কি প্রবলেম ছিল বা আজকে কি অবস্থা আছে, আমি জানতে চাইছি না, ইটস পার্সোনাল। আপনি যদি কোনো প্রবলেম থাকে, প্রস্টেটের প্রবলেম আছে, পেচ্ছাপের প্রবলেম আছে, পেচ্ছাপ করতে গেলে পেন হয়, এটা 1.5 লিটার খাওয়া যথেষ্ট, তার বেশি লাগবে না, আমাদের মতো লোকের লাগে না।